চাকা যেন থমকে দাঁড়িয়েছিল দক্ষিণ সৌদি আরবের তাহরান আল জানুবের ধুলোমাখা প্রান্তরে। দীর্ঘ ১৪২ বছর ধরে যে চোখগুলো মরুভূমির বালুকণা থেকে শুরু করে আধুনিক আকাশচুম্বী অট্টালিকার উত্থান দেখেছিল, সেই চোখ দুটি চিরতরে বুঝেছেন নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদি। তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক শতাব্দী পেরিয়ে আসা জীবন্ত মহাকাব্য। রোববার ২৭,০০০-এরও বেশি শোকাতুর মানুষের অশ্রুসিক্ত বিদায়ে নিজ গ্রাম আল রশিদে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সৌদি আরবের এই প্রবীণতম মানুষটি। নাসির বিন রাদেনের জীবন ছিল সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আর নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। মরুভূমির তপ্ত বালু পেরিয়ে তিনি পবিত্র হজ পালন করেছিলেন ৪০ বারেরও বেশি। আধুনিক সুযোগ সুবিধা আসার আগে থেকেই কাবার আঙিনায় তার যাতায়াত ছিল নিয়মিত। স্থানীয়দের কাছে তিনি ছিলেন ধৈর্য ও ধর্মপ্রাণতার এক জীবন্ত প্রতীক। তার প্রয়াণে পুরো সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। নাসের বিন রাদানের জন্ম হয়েছিল আধুনিক সৌদি আরব রাষ্ট্র একীভূত হওয়ারও আগে। তিনি ছিলেন সেই বিরল ব্যক্তিদের একজন যিনি দেশটির প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সকল শাসকের শাসনকাল দেখেছিলেন স্বচক্ষে। একটি যাযাবর সমাজ থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের প্রতিটি ধাপে তিনি ছিলেন ইতিহাসের এক নীরব দর্শক। কেবল দীর্ঘায়ু নয়, নাসের বিন রাদানের ব্যক্তিগত জীবনও ছিল বিস্ময়কর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি নাতনি। জীবনের গোধূলি বেলায় এসেও তিনি দেখিয়েছেন তার জীবনী শক্তি। ১১০ বছর বয়সে বিয়ে করে তিনি এক কন্যা সন্তানের পিতা হয়েছিলেন, যা আজও অনেকের কাছে এক অবিশ্বাস্য ঘটনা। একটি দীর্ঘ ও কর্মময় জীবনের অবসান ঘটিয়ে নাসের বিন রাদান বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন বিশ্বাস আর ধৈর্যের এক বিশাল উত্তরাধিকার। তার প্রয়াণ যেন একটি যুগের সমাপ্তি, যা সৌদি আরবের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।